আমাদের যে জাতীয় ফ্ল্যাগটা আছে গাইস এইভাবে দেখতে হচ্ছে। তো গাইস আমরা ফাইনালি বানিয়ে ফেলেছি অনেক বড় এবং অনেক উঁচু ফ্ল্যাগ। তো গাইস এখন বর্তমানে দেখতে পাচ্ছ আমাদের কাছে অনেকগুলো বাস আছে। এই বাসগুলো আমরা নিজে ওই যে ওখানে সামনে যেখানে দেখতে পাচ্ছ হালকা পাতলা টেন্ট লাগানো আছে। আর ওই জায়গায় আমাদের জাতীয় ফ্ল্যাগ উত্তোলন করব এবং সব থেকে উঁচা থাকবে আমাদের জাতীয় ফ্ল্যাগ। আর জাতীয় ফ্ল্যাগ বানানোর জন্য যা যা মেটেরিয়াল আছে সব আমরা নিয়ে আসছি। আর তোমরা তো জানোই আমরা দা এক্সপেরিমেন্ট লাইফ, আমরা যা সব কাজ মানে যত রকম কাজ আছে সব আমরা নিজে করি। জাতীয় ফ্ল্যাগটা আমরা নিজে বানাবো। আর গাইস আমাদের যে জাতীয় ফ্ল্যাগটা আমরা বানাবো, ঠিক আছে, আমরা কাপড়গুলো নিয়ে আসছি কিনে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কাপড়গুলো এখানে আছে। কাপড়টা কিন্তু গাইস অনেক বড় আছে। আমাদের কত বড় কাপড়টা আছে? কাপড়টা আছে 30x20। তো গাইস ভাবতে পারছো 30x20 কাপড় আমাদের কাছে আছে। আর গাইস এটা দিয়ে আমরা বানাবো অনেক বড় একটা জাতীয় ফ্ল্যাগ। আর তোমাদের কাছে একটা কথা বলে দিই, আমাদের যে জাতীয় ফ্ল্যাগ হয় গাইস, ঠিক আছে, তোমরা জানো যে ওর অনুপাতটা থাকে 3:2, ঠিক আছে। তার জন্য গাইস আমরা 30x20 করলাম। আশা করি গাইস এটা তোমরা সবাই জানো। তো ঠিক আছে, এটাই বলার ছিল। দেখতে পাচ্ছ গাইস সত্যি অনেকটা ভারী আছে এটা, যেটা আমি হালকা পাতলা কি অনেকটাই বুঝতে পারতেছি। তোমরা কিন্তু লাইক করতে গাইস কেউ কনজুসি করবো না, প্লিজ রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, লাইক প্লিজ করে দাও। তোমাদের একটা লাইক গাইস আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। তোদের কেমন লাগছে বাসুলা নিয়ে আসতে? সত্যি সত্যি বলেছি বল, বাসুলা আনতে কেমন লাগলো চঞ্চলদা? ভালো লাগলো না? তার মধ্যে এত উঁচা জায়গায় উঠতে একদম সব থেকে সত্যি কথা বলতে আমার লাইফে এতগুলো বাস একসাথে কোনদিন আসেনি, ঠিক আছে। বাইরে থেকে দেখবে বলে বাড়িতে একটা কাজ করে না, আর ভিডিও মানে ভিডিওর জন্য এত কাজ করে। তো বন্ধুরা তোমাদের জন্য সব করতে পারি। ওরা বর্তমানে বাস আনতে চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ওরা ওখানে আছে অনেক দূরে, দেখতে পাচ্ছ। আর বিশাল যায় না কেন, তো পিছাই গেছে। এই বিশাল এখানে দেখতে পাচ্ছ। আর ওখানে যে আমাদের কাছে বাসটা রাখা আছে, ওই বাসটা আনতে যাচ্ছে ওরা। আর কাছে আমাদের আরেকটা কথা বলি দিই, ঠিক আছে, এরা এখানে কাজগুলা করতেছে। আর দেখতে পাচ্ছ এরা কিন্তু এখানে ফ্ল্যাগটা রেডি করতেছে, চঞ্চলদা আর আমজাদদা। এই যে আমরা ফ্ল্যাটের কাজগুলো সব রেডি করতেছি। এই বন্ধু একটু আলসিয়া তো, সেই জন্য বসে বসে ছাড়ার মতো। আমার তো মনে হয় তুই আলসে আছিস। না গাইস আমি আলসি নেই, আমাদের কতটা কাজ আমি একটা ফ্ল্যাটের একটা লেয়ার পুরোপুরি সেলাই করে দিলাম। এই যে আমি জল খাওয়াচ্ছি, জল সবাইকে। জল খাওয়াচ্ছি পুরোপুরি সেলাই করে দিলাম। এখন পুরো লেয়ারটা আমাদের বাকি আছে। তারপরে আমাদের চক্র টক্র যা আছে সব কাজ করবো। গাইস আমরা ভাবছিলাম প্রথমে যে 4টা খুঁটি দেবো নিচে, ঠিক আছে, কিন্তু আমাদের যে হাইটটা মানে 200-র কাছাকাছি ফিট, ভাবতে পারছো তো। যদি ফিট হয় তাহলে তো মানে 4টা ডোকনাতে মানে এই খুঁটিতে থাকতে পারবে না। তার জন্য গাইস আমরা ভাবলাম যে আমরা 8টা খুঁটি দেবো, নাকি বল? 8টা না 6টা? দেবো, আস্তে আস্তে করে মাইনাস করবো। 8টা, 6টা, 4টা, 1টা। হ্যাঁ একদম আমরা আশা করি একদম পুরোপুরি ভাবে বুঝে গেলাম। তো এই বাসটাই মানে এই যে একটা বাস আছে, এর উপরে যদি আরো যদি 2টা বাস যায় তাহলে তো হয়ে গেল। 40 ফিটের উপরে আছে, 50 ফিটের কাছাকাছি আছে এবার এই বাসটা। তো বন্ধুরা আমাদের বাস শর্ট পড়ে গেছিলো, আবার এতগুলো ডোগনা আনা হলো। আর ওদিকে আরও আছে, আনতেছে চঞ্চলরা। আর এদিকে আমাদের কাজ চলতেছে। তো গাইস আমি বর্তমানে চলে আসি, ঠিক আছে। আর এখন দেখছি মাইরি ওরা কত কাজ করতেছে, মানে দেখে আর কি মাথা খারাপ হলো। তোমার দেখাচ্ছি আমি হালকা পাতলা। দেখো ওরা কিন্তু এখনও উপরে উঠে আছে, উপরে কাজ করতেছে। এটা থেকে সত্যি খুব খারাপ লাগতেছে, মানে দুঃখ লাগতেছে আর কি। মানে খারাপ তোমরা বুঝতে পারছো কেন খারাপ লাগবে না, কারণ গাইস না খাওয়া দেয়, ঠিক আছে। আমি একটু বাড়ি গেলাম, আর বাড়িতে গিয়ে তো আমি খাই নিলাম, ঠিক আছে, কিন্তু ওরা কিছু খায়নি। এটা এখন খারাপ লাগতেছে, যাই দেখি কি আর বলবো মাইরি। ওরা কিন্তু বুঝে না, ওরা কিন্তু ভাববে যে আমি পুরো চিলে আছি, বাট আমার সত্যি বলতে আমার খুব খারাপ লাগতেছে, দুঃখ লাগতেছে। তো বন্ধুরা আজকে আবার আমরা চলে এসেছি। আজকে আমাদের দ্বিতীয় নাম্বার দিন, আর আজকেই আমাদের ফাইনাল দিতে হবে আমাদেরকে। এদিকে আমজাদদা, আর এদিকে আমাদের টাওয়ার হচ্ছে। আমাদের এত বড় গ্রুপে শুধুমাত্র 2জন আসছে 2 নাম্বার দিনে। আসবে, সবাই আসবে। তো তোর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটাতে খুবই মজা হবে। আর মজা তো হবেই গাইস, কারণ আমরা যেই জিনিসটা বানাইতে চলেছি এটা আমাদের ভারতবর্ষের জাতীয় ফ্ল্যাগ, এবং এটাকে সবাই সম্মান করে, আমরাও সম্মান করি। এবার আমাদের অশোক চক্রটা আছে, ওটা আমাদের বানাতে হবে। দেখতে পাচ্ছ এটা আমাদের জাতীয় ফ্ল্যাগটা। আর এখানে আমার এটা মানে সার্কেল, এটা মেন মানে
মাঝখানে এটা আমাদের পড়তেছে, তার জন্য এখানে একটা বিন্দু দিয়ে দিলাম। এটা বানাবে আমাদের অনন্তদা। তোমার টাইম ল্যাপসের এনজয় নাও। তো গাইস আমাদের হিসাব দ্বারা খিদা পাইছে, আজকে মতো সিঙ্গারা নিয়ে আসলো, তাও আবার আমাদের সমুদা আজকে খাওয়াচ্ছে সিঙ্গারা। না কিছু না, সমুদার তরফ থেকে আর কি। তো যাই হোক, এটা নিয়ে আসলাম আমি, কিন্তু সমুদার তরফ থেকে আর কি। আর এটা আমাদের এখন কাজে লাগবে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উড়াবো। তার এটা দিয়ে না, দোকানে গিয়ে যখন বললাম যে 300 মিটার মতো দড়ি লাগবে লাইলনের, ঠিক আছে? তো দোকানদার বলছে 300 মিটার এটা কি করবি রে? এটা তো ফ্ল্যাগ উড়ানো। হ্যাঁ ফ্ল্যাগ উড়াবো। বলে 300 মিটার ফ্ল্যাগ উড়াবি কি রে? বাসে বলে 300 মিটার বাস এগুলো পিলার ফেলাই দিচ্ছে। দোকানদার পুরো অবাক হয়ে গেছে, বলে বাপ রে 300 মিটার উপরে ফ্ল্যাগ। তো গাইস দেখতে পাচ্ছ আমি বর্তমানে উপরে আছি, আর সত্যি বলতে অবস্থা পুরো আমার খারাপ হয়ে গেছে, লিটারলি বলতেছি। আর গাইস তোমায় দেখাচ্ছি আশেপাশে আমাদের গ্রামগুলো কেমন আছে, দেখতে পাচ্ছ আমাদের এইদিকে, ঠিক আছে? এইদিকে হলো আমাদের গ্রামটা আছে, তোমাদের কাছে হালকা জুম করে দেখাচ্ছি। দেখো এটা আমাদের তাহিরপুর হাই স্কুলটা, দেখতে পাচ্ছ তোমরা একটু দেখো। আমি যে পাটা জায়গায় রাখে আছি, আমি 2 হাতটা দিয়ে ভিডিও করতেছি, ঠিক আছে? আর এই হাতটা আমার দেখতে পাচ্ছ ছাড়া আছে পুরোপুরি, খালি এই হাতটা খালি এটা আটকায় আছে। কোন বাসটা? হ্যাঁ বাঁধো, এই যে দেখো রশিটাতে বাঁধলো, ঠিক আছে? মানে বাসটাও গাইস আমাকে রশিটা টানতে হবে, এখানে বাসটাও যে উঠাবো, এটা একটা অনেক বড় ব্যাপার। আর আমি যে মোবাইলটাও ধরে আছি, আমার ওটাও হাতটা কাঁপতেছে, এখন তোমরা বুঝতে পারছো আমি ধরে কি আছে, তোমার দেখো হালকা পাতলা আমি এটা ধরে আছি। আর ওরাও যে কাজটা করবে এইভাবে ধরে কাজ করবে। আর তোমাদের কাছে একটা কথা বলে দিই, এগুলো কিন্তু তোমরা কেউ করার চেষ্টা করবে না, এটা তো অনেক হিসাব ছাড়া রিক্স আছে। একটু 19-20 হলে কিন্তু পড়ে যাবো নিচে। এ দেখো কীভাবে বাসটা পাঠাচ্ছে, ঠিক আছে? আমাকে এবার ধরতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর রিক্সে আমাদের কাজ চলতেছে, আর এদিকে আমাদের বিশালদা কাজ করতেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো রিক্স থেকে বাঁচার জন্য আমি কী করছি, গামছা বেঁধে নিয়েছি বাসের মধ্যে, জন্য পড়বো না। যদি পা স্লিপ খালেও যেন এই যে এভাবে আটকে যাবো, কিন্তু আমি খুব মানে সত্যি বলতে খুব রিক্স আছে এখানে কাজ করা। দেখতে পাচ্ছ, দেখো কোন মনে হচ্ছে ভাটার চূড়াটা দেখো, অসমান চলে গেছে আমরা কিন্তু। আর নিচেরটা দেখো। 80 ফিটের বাসটাকে বাঁধতে হবে আমাদের, তারপরে আমাদের জাতীয় পতাকাটা ওর মধ্যে লাগাইতে হবে। এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে। আর বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত যারা লাইক করো না তারা লাইক করে দাও, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখতে পাচ্ছ এই চুড়িটা যে আমরা বাঁধছি, এটা বাঁধছি কারণ হচ্ছে আমাদের যে ফ্ল্যাগটা আছে, ফ্ল্যাগটা এই পর্যন্ত উঠবে, আর এটার মাধ্যমে সবকিছু আমাদের হবে টানা। বলবি কিছু বিশাল তুই? এটা ভালো করে না বাঁধলে তো জানিস নিচে চলে যাবে ফ্ল্যাগটা, ওই জন্য এটা ভালো করে বাঁধতে হবে, শক্ত করে একবারে। তো বাঁধতেছে তো বিপুল। আরে আমি না বাঁধলে তো হবে না, না? তো দেখ বাঁধতে দে। আর একটা দেখিস না যে ঘরটা যে বানায় দাঁড়ানো ঘরগুলো, ওটা কিন্তু মিস্ত্রি বানায়, কিন্তু ডিজাইন কি করে যায় ইঞ্জিনিয়ার দেখাশোনা করে। তার মানে বিশাল বলতে আছে যে বিশাল কি করে। তো গাছ ইঞ্জিনিয়ারের জন্য একটা লাইক করে দাও। তো গাছ দেখতে পাচ্ছ 350 ফিট সুতা আছে এটা, ঠিক আছে? অনন্তদা নিয়ে আসছে। হ্যাঁ না ওইদিকেও আছে, হ্যাঁ ওইদিকেও আছে। আর এই সুতোটা তোমরা বুঝতে পারছো কেন এটা এত ফিট আনা হয়েছে, কারণ গাছ আমাদের ডবল লাগবে। তো এই সুতোটা গাছ আমরা ইউজ করবো, ঠিক আছে? আর বুঝতে পারছো কতটা হাইট হবে আমাদের, মানে 170 তো নর্মাল হবে। আর সমুদা উপরে রিল বানাচ্ছে, দেখো উপরে উঠে রিল বানাচ্ছে। এই কি সমুদা কি হচ্ছে? প্রথমবার রিল বানাচ্ছি আমি গানের উপরে। পুরো উঠবে বিপুল, আর আমরা এটা মানে মিঠুন এটা ওকে দিয়ে দিবে, আর বিপুল আর বিশাল মিলে ওখানে বাঁধাবাঁধি করবে। তো মানে এইভাবে আর কি বাসটাকে উপরে দিতে হবে, তাছাড়া কোনো আমাদের কাছে উপায় নাই। জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি না, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। তো গাইস আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন জাতীয় পতাকা এটার মধ্যে লাগাবো, উপরে জাতীয় ফ্ল্যাগ উত্তোলন করব। চলো। বর্তমানে কিন্তু আমাদের সুতা ঢোকা কমপ্লিট হয়ে গেছে। এখন গাইস আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু ফাইনাল এতদিনের 3 দিনের খাটনি আজকে আমরা দেখবো কি হচ্ছে আমাদের। কত বড় ফ্ল্যাগটা আছে ভাই, আর এগুলো কিন্তু জানাই আছে বিশালদের, অনন্তদার, চঞ্চলদাদের, সবাই জানা আছে এটা। আমাদের তো এমনিতে প্রত্যেক বছর লাগাতে হয়। বল আমাদের ভাই ক্যামেরাম্যান, বল কিছু বল ভাই, বল না কিছু বলতে বল। কেমন লাগছে তোকে আজকে আমাদের ফ্ল্যাগটা উড়বে উপরে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। তোর কলারটা এখন কেন? কলার ঠিক কর, ঠিক করে দিলি ভালো। ছাপড়ি মানে কি বলে জানো? ছাপড়ি। আচ্ছা ছাপড়ি মানুষ। ছাপড়ি ভাই তুই। Bebas tiga hasti bro, agar
একে দেখে কি মনে হচ্ছে বলো? মোটে আছে আমাদের। যাই হোক গাইস, হালকা পাতলা আর কি না করলে গাছ আগাবে না। এই দেখো বিপুল কি করতেছে। বিপুল কি করছিস তুই রে? এটা কোন বসে বসে আছিস তুই? এখন আমরা আমাদের ফ্ল্যাগের মধ্যে দিব ফুলটা যেন উপর থেকে পড়ে দেখতে যেন খুব ভালো লাগার, কারণ মানে যেগুলো ন্যাচারালি হয় আর কি, ওটা হয় আর কি, ঠিক আছে। তো গাইস ভাবতে পারছো মানে কি ফিলিংটা আসবে আমাদের এখান থেকে, কিন্তু কেমন লাগতেছে। দাদা কতগুলা ফুল যাচ্ছে দেখতেছো? আর গাইস এটার জন্য কিন্তু স্পেশালি আমরা ড্রোন মানে আর কি হায়ার করছি, ঠিক আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, মানে তোমাদের মানে গাইস শুধু তোমাদের জন্য, যাতে তোমাদের শর্টগুলো যে আছে ওগুলো ভালো ভালো দিতে পারি আমরা। গাইস এর যে উচ্চতাটা আছে এটা বিপুল বলবে, ঠিক আছে, কত উচ্চতা আছে। এর উচ্চতা আমাদের ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে 170 ফিট আছে, কিন্তু 170 ফিটের বেশি আছে, কারণ কি অনন্তদা আমাদের রশি আনতে গেছিল, রশিটা 350 ফিট আনছিল নাকি অন্তদা? 350। আর এটা রশিটা শর্ট পড়ে গেছে এখানে। এখানে দেখো সেটা একটু শর্ট পড়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস। তোমরা এটা দেখে আন্দাজ লাগাতে পারবা। এটা দেখো আমাদের যে বাসের যে এটা স্ট্রাকচারটা আছে, এটা 6.5 বাই 6 নাকি? হ্যাঁ, তো 6.5 বাই 6 আছে এটা। আর এই হিসাবে তাহলে আমি আস্তে আস্তে করে ক্যামেরাটা উঠাচ্ছি আমি। আর দেখো এটার সাইডটা মানে হালকা, এখন কিন্তু উঠতেছে না আমাদের ফ্ল্যাগটা, বাট কিছু বলার নাই। মানে এটা দেখে হালকা পাতলা একটা আইডিয়া লাগাতে পারবা যে কতটা বড় হতে পারে আমাদের ফ্ল্যাগটা। গাইস 20 বাই 30 না, সরি 30 বাই 20 নাকি? আমাদের রায়গঞ্জ শহরে কিন্তু আমরা আজকে ধামাকা লাগাই দিব একদম। আমাদের যে এই এটার উচ্চতাটা আছে আমাদের রায়গঞ্জের ফ্ল্যাগ থেকেও মনে হয় উঁচা হইতে পারে। আচ্ছা হবে কি ভিতরে মনে এই যেটা আমাদের ঘড়ি মডেলটা আছে, ওখানে এটা 70 আছে, এটা তো আমাদের কত আছে, অনেক আছে। ওটা 70 আছে না? ও মাই গড। ভারত মাতা কে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ঘর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता के, भारत माता के, भारत माता के, इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद, इनकलाब। भाई साहब फाइनली আমাদের মিশন সাকসেস। भारत माता के जय, भारत माता के जय, इनकलाब जिंदाबाद। গাইস তোমাদের একটা কথা বলি, আমাদের যে জাতীয় ফ্ল্যাগটা আছে গাইস এইভাবে দেখতে হচ্ছে, মানে গাইস বুঝতে পারছো ব্যাপারটা? ও মাই গড। তো গাইস আজকে আমরা তোমাদের মাঝখানে একটা বক্তব্য রাখছি। 80তম স্বাধীনতা দিবস আজকে আমরা পালন করলাম। আর এই দিনটিতে 1947 সালে 15ই আগস্ট দেশটি স্বাধীন হয়েছিল আমাদের। আর তোমরা জানো যে আমরা প্রায় 200 বছর ইংরেজের হাতে কিন্তু কারাগারে বন্দী ছিলাম। অনেক বীরের শহীদ, অনেক বীরের আত্মবলিদান, এই দিয়ে আমরা কি পেয়েছি? স্বাধীনতা পেয়েছি, ঠিক না? আর তার মধ্যেও যখন দেশ স্বাধীন হয় তার একটা বড় চ্যালেঞ্জ ছিল, আমাদের ভারতবর্ষ 600 ভাগে বিভক্ত ছিল। সেই ভাগগুলোকে একত্রিত হয়ে আমাদের আজকে ভারত গড়ে উঠেছে। তো যাই হোক গাইস আজকের জন্য আমাদের এইটুকুই, আমরা বেশি আর দেরি করবো না। আমাদের ফ্ল্যাগটা আমরা এখন বসে দেখবো, ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা। সত্যি বলতে উঠতেছে যখন না, মানে শরীরে দিল সে সুকুন আতা হ্যায়। শরীরে রোম দাঁড়ায় যাচ্ছে। হ্যাঁ, আর সত্যি বলতে গাছ বাড়ি যেতে ইচ্ছা করছে না, এখানে থাকতে ইচ্ছা করছে বলে একটু দেখি। না আমরা কিন্তু থাকবো বন্ধুরা, এখন আধা ঘন্টা এখন দেখবো এটাকে। যা পরিশ্রম করেছি আমরা না, এত নিজের হাতে তৈরি, তাই না দেখে যেতে ইচ্ছা করছে না।
যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো ভিডিওটাকে লাইক করে দিও, আচ্ছা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর গাইস কমেন্ট করতে কিন্তু ভুলবা না, রিকোয়েস্ট করে বলতেছি তোমাদের কেমন কন্টেন্ট ভালো লাগে না লাগে তোমার নিচে কমেন্ট বক্সটা খালি আছে, কমেন্ট করে দাও। তো ঠিক আছে গাইস, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।